হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুঁদরি দিয়ে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি বা কুঁদরির ভর্তা বলতে পারো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগে। তো কিভাবে করছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি কুঁদরি নিয়ে নেবো। কুঁদরি অনেকে কুঁদরিও বলে থাকো। এখন তো বর্ষাকালের সময় বাজারে এরকম ছোট ছোট কুঁদরি বা কুঁদরি পাওয়া যায়। তো কুঁদরিগুলো দিয়ে কি রান্না করব সবাই কিন্তু চিন্তা করো। তো কুঁদরির এই রেসিপিটা করে দেখতে পারো। ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। এর জন্য কুঁদরিগুলোকে আমি খুব ঝিরি করে এইভাবে আমি রিং রিং করে কেটে নিচ্ছি। সব কুঁদরিগুলোকে একইভাবে কেটে নেব। আর যখন কুঁদরিগুলো করবে তার আগে ভালো করে ধুয়ে নেবে, কেননা কুঁদরির গায়ে অনেক ধরনের নোংরা লেগে থাকে। তো তাই জন্য কুঁদরিগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সব কুঁদরিগুলো একইভাবে কেটে নিয়েছিলাম। আর যেগুলো দেখবে খুব পাকা থাকবে বা নরম হয়ে যাবে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারো। আমি যেমন কিছু কিছু কুঁদরি বাদ দিয়ে দিয়েছিলাম, আর কিছু হালকা হালকা পেকে ছিল, তো সেগুলো আমি রান্নাতে ব্যবহার করে নিয়েছিলাম। সব দেখতেই পাচ্ছ কুঁদরিগুলো কেমন কাটা হয়ে গেছে। এরপর আবার কুঁদরিগুলোকে জল দিয়ে এক দুবার ধুয়ে নেব। এরপর কুঁদরিগুলোকে জল দিয়ে ধুয়ে একটা জায়গায় রেখে দেবো। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু বন্ধুরা ফাটাফাটি লাগে। আর এই ভর্তা করার জন্য দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের মাথার দিকের অংশটা আর শেষের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এরপর যে পেঁয়াজের খোসাগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সেম একই পদ্ধতিতে দুটো পেঁয়াজই খুব ঝিরি করে কেটে নেবো। আর ভর্তাতে যে কোনো ভর্তা তৈরি করার সময় কিন্তু একটু পেঁয়াজটা বেশি হলে খেতে বেশ ভালো লাগে। তো যখনই কোনো রকম ভর্তা বানাবে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিলে সুবিধা হবে। আর অনেক বন্ধুরা আছো ভিডিও দেখছো কিন্তু লাইক আর হাইপ করতে ভুলে যাচ্ছ। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করে হাইপ করে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আমার বিভিন্ন রকম রান্না করতে তোমাদের সামনে সুবিধা হবে পরিবেশন করতে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। আর যে কোনো ভর্তাতে সর্ষে তেলে করলে তোমরা জানো খুব ভালো লাগে খেতে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো। আর এর মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে হালকা লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর ভর্তাতে একটু ঝাল হলে ভালো লাগে বলে তাই আমি শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যেই অনুপাতে ঝাল খাবে সেই পরিমাণে তোমরা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো। ওই তেলের মধ্যে যে কুঁদরিগুলো কাটা ছিল সেই কুঁদরিগুলো দিয়ে দিয়েছিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে কুঁদরিগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। হালকা এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা কে আছো কুঁদরি একদমই খেতে পছন্দ করো না? যারা কুঁদরি খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তাহলে তারাও কিন্তু বারবার এইভাবে বানাবে বা এইভাবে খাওয়ার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ কুঁদরিগুলো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। তো কুঁদরিগুলো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে যাব। যখন কুঁদরিগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কুঁদরিগুলোকে তুলে এক জায়গায় ঠান্ডা হতে দেবো। এরপর মিক্সার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। তোমরা চাইলে শিলনোড়ায় পেস্ট করতে পারো, কিন্তু আমি সুবিধার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে ঠান্ডা করে হালকা একটা পেস্ট করে নিয়েছিলাম। নতুন আর পুরনো বন্ধুদের বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে
ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমরা কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। কুন্দিগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়েছি। ওই কড়াইতে আবার কিছুটা সর্ষে তেল অ্যাড করে দিয়েছিলাম। 10 থেকে 12টা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। রসুনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিয়েছিলাম। আর যেখানে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেখানের মধ্যে পাশে রেখে দেব। আর যে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এইভাবে হালকা হালকা করে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হতে সুবিধা হয়। নতুন আর পুরনো বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দেবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। আর ভাজা পেঁয়াজগুলো যেখানের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন রেখেছিলাম তার পাশে রেখে দেবো। এরপর রসুন আর শুকনো লঙ্কাগুলোকে সামান্য নুন দিয়ে হালকা ভেঙে নেব। শুকনো লঙ্কা আর রসুনগুলোকে একটুখানি এইভাবে ভালো করে স্মাচ করে নেব, যাতে ভর্তা মাখতে সুবিধা হয়। আর শুকনো লঙ্কাগুলো পুরোপুরি ভাঙবো না, অর্ধেক অর্ধেক অবস্থায় রেখে দিচ্ছি। আর যে কুন্দি পেস্ট করে রেখেছিলাম বা কুন্দির ভর্তার জন্য বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর শুকনো লঙ্কা আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভর্তা মাখার সময় কিন্তু হাত না ব্যবহার করলে ভালো হয় না, তো তাই জন্য আমি এখানে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর বেশ কিছুটা ধনেপাতা আমি আগে থেকে জলে ধুয়ে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। তো এই সময় আমি ধনেপাতাটা অ্যাড করে দেবো। এরপর ধনেপাতার সাথে কুন্দিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটা সবার শেষে অ্যাড করছি। সবগুলোকে ভালো করে মেখে নেব। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, এমনকি রুটির সাথে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, অবশ্যই একবার ট্রাই করো। আর কে কে এইভাবে কুন্দির ভর্তা বানিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থেকো, আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।